ধীরে ধীরে দিন দিন করে বাংলাদেশের সর্বভূমি মানুষের অধিকারকে আদায় করে নিয়ে নিজেকেও জাতীয় রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যাদের নেতৃত্বে, যাদের মেধা যোগ্যতা এবং যাদের পরিশ্রমের মধ্য দিয়ে তিন তিন করে জাতীয়তাবাদী ছাত্রদল আজকে সুশোভিত সুসজ্জিত ভদ্রপল্লবে ভরপুর সেই জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, আপনারা যাদের মহিমা, যাদের আন্দোলন সংগ্রামের ত্যাগের মাধ্যমে আজকে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বকে যারা নিজেদেরকে আমাদের সম্মানের জায়গায় আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে রেখেছে আমাদের সেই সকল শ্রদ্ধাবান বড় ভাইয়েরা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম, ঢাকা কলেজ, কেন্দ্রীয় কলেজ, ডিগ্রি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বাংলা কলেজ সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন থানা কলেজ ইউনিট থেকে আগত জাতীয়তাবাদী ছাত্র দলের সূর্যসৈনিকেরা, সংগ্রামী সাথী বন্ধুগণ, জন্মদিন আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জন্মদিনের আয়োজন হতে পারত অনেক আনন্দজনক, কিন্তু আপনারা জানেন আজকে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জীবিত থাকতেন হয়তো তাকে নিয়ে আমরা অনেক আনন্দজনক পরিবেশে আমরা এই জন্মদিন পালন করতে পারতাম। কিন্তু আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করার জন্য মুক্তিকামী মানুষের হৃদয়কে উপলব্ধি করে তিনি 26 মাস মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যেমনিভাবে আমাদেরকে লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন, আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে ওই 72 থেকে 75-এ যখন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আবার সেই হুমকির সম্মুখীন হল, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কুন্দলের জেলে যখন ওই তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন আবার হুমকির সম্মুখীন হল, তখন আপনারা জানেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার তিনি সেই তাতার ভূমিকা অবতীর্ণ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতা অধিষ্ঠিত হলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যদি আলোচনা করতে হয়, আজকে এখানে আমাদের বড় ভাইরা যারা আছেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের প্রধান আলোচক এবং প্রধান অতিথি আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে, তার জীবনী সম্পর্কে অবশ্যই আমাদেরকে বলবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের এই আলোচনা সভায় আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দকে যারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য আমি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি শুধু তাদের বক্তব্যের মধ্য থেকে শুধু দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যদি স্মরণ করতে হয়, তার নামটি যখন আমরা উচ্চারণ করি, তার নামের সাথে প্রথম কিন্তু চলে আসে বহুদলীয় গণতন্ত্রের জনক কিংবা প্রবর্তক। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের এই খুনি হাসিনা, এই স্বৈরাচারী হাসিনা আজকে আমাদের গণতন্ত্রকে হরণ করেছে। আজকে জাতীয়তাবাদী ছাত্র দল আন্দোলন সংগ্রামের মধ্যে কি ভূমিকা পালন করেছে আমরা প্রত্যেকেই জানি। আজকে আমাদের একজন নেতা আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন, আজকে তার মনে অনেক বেদনা আছে। আন্দোলন সংগ্রাম করতে গেলে ছাত্রদল তার জীবন বাজি রেখে যে কোনো ধরনের আন্দোলনকে সফল করার জন্য মাঠে আসে। হিন্দু মূল্যায়নের ক্ষেত্রে ছাত্রদলকে আজকে বিদ্যালয় সহ এখানে যারা ছাত্রদলের সদস্য নেতৃবৃন্দ আছেন তাদেরকে আজকে আবার পুনর্বিবেচনা করতে হবে। কারণ এই জয়ীর তিনি হয়তো আগে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি যে সম্মান বোধ করতেন, আজকে হয়তো 4 ইউনিট হওয়ার পরে একজন সভাপতি হিসেবেও তার মনে অনেক আক্ষেপ থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলিকে নিয়ে আবার আমাদেরকে ভাববার বিষয় আছে। ঠিক তেমনিভাবে আজকে আমাদের কেন্দ্রীয় সংসদীয় ছাত্রদল ঐক্যবদ্ধ করার কথা এসছে। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীর দৃষ্টি বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল একটি সাধারণ বাগান এবং ঐক্যবদ্ধ আছে। আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা আছে, আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। এই জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের সাংগঠনিক নেতৃত্ব সহ
আমাদের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক যারা জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, তাদেরকে ভাবতে হবে ঘরে আগুন লাগার আগে কিভাবে সে আগুন নেভানো যায় সেই চিন্তা অবশ্যই আপনাদের আগে করতে হবে। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী ছাত্র দল আন্দোলন সংগ্রাম দেশ নেত্রী যখন আহ্বান করবেন, সেই আহ্বানে সাড়া দিয়ে এই স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী যখন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।